সব নার্সিংহোমে লাইসেন্স দেওয়ার আগে স্থানীয় ভাষা ব্যবহার করার মতো পর্যাপ্ত পরিকাঠামো আছে কিনা তা যাচাই করা হোক, কেননা বহু রোগীর জীবন সংকট তৈরি হচ্ছে ভাষা সমস্যার জন্য। চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক স্থানে ভাষা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, কিন্তু বহু ক্ষেত্রে অভিযোগ উঠেছে চিকিৎসকের ভাষা বুঝতে পারছেন না রোগী, আবার রোগীর ভাষা বুঝতে পারছেন না চিকিৎসক। রোগীর রোগ নির্ণয়ের জন্য চিকিৎসকের কাছে যেসব পদ্ধতি রয়েছে তা হলো বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং স্টেথো, কিন্তু এটাই সব নয়। রোগীর সমস্যা যখন তার মাতৃভাষায় বর্ণনা করছেন তখন তার অনেক কিছুই বুঝতে পারছেন না অনেক চিকিৎসক, আবার চিকিৎসক যখন ইংরেজিতে রোগীকে নানা প্রশ্ন করছেন তখন বুঝতে পারছেন না রোগী। ফলে চিকিৎসক এবং রোগীর মধ্যেও বিরাট দূরত্ব তৈরি হচ্ছে। সঠিকভাবে রোগ নির্ণয় না হওয়ার বহু সময় রোগীর ভুল চিকিৎসা হচ্ছে এবং রোগীর মৃত্যু পর্যন্ত হচ্ছে বলে অভিযোগ। অন্যদিকে চিকিৎসক প্রেসক্রিপশনে লিখেছেন ইংরেজিতে, ওষুধের নাম থেকে শুরু করে ওষুধের ডোজ সবকিছুই ইংরেজিতে লেখা, ফলে তা বুঝতে পারছেন না রোগী। চিকিৎসকের প্রেসক্রিপশন দেখিয়ে রোগী ওষুধ তো কিনে যাচ্ছেন, ওষুধের ডোজও শুনে নিচ্ছেন, কিন্তু পরে রোগী সেই সব ওষুধ খাওয়ার ডোজ ভুলে যাচ্ছেন। ফলে চিকিৎসকের নির্দেশিকা মেনে বহু রোগী ওষুধ খেতেও পারছেন না। এতে তৈরি হচ্ছে চিকিৎসা বিভ্রাট। তাই বিভিন্ন বেসরকারি নার্সিংহোম থেকে চিকিৎসকের চেম্বার সর্বত্র স্বাস্থ্য পরিষেবায় স্থানীয় ভাষা ব্যবহার করা বাধ্যতামূলক করা হোক বলে দাবি তুললেন শিলিগুড়ি হাকিমপাড়া নিবাসী বিশিষ্ট আইনজীবী তথা বঙ্গবাসী সংগঠনের আহ্বায়ক সঞ্জীব চক্রবর্তী। তার মতে নার্সিংহোমে লাইসেন্স দেওয়ার আগে স্থানীয় ভাষায় চিকিৎসা পরিষেবা দেওয়ার পরিকাঠামো আছে কিনা তা প্রশাসনিকভাবে যাচাই করা হোক, কেননা ভাষা সমস্যার রোগীর মরণ বাঁচানোর মতো জরুরি সমস্যা তৈরি হচ্ছে। ডাক্তার এবং রোগী এই ভাষার প্রসঙ্গে আমরা আসছি যে অধিকাংশ ডাক্তারবাবুরা ইংরেজিতে প্রেসক্রিপশন করেন এবং তারা ইংরেজিতেই কথাবার্তা ইত্যাদিতে অভ্যস্ত। আর পেশেন্ট রোগী সবাই তো আর সেই ধরনের শিক্ষিত পেশেন্ট নয়, অনেক মানে পিছিয়ে পড়া অনগ্রসর, ঠিক মতো নামটাও সই করতে পারে না পেশেন্ট, এরকমও আছে। ডাক্তারবাবুর কাছে গেলে তারা ইংরেজিতে প্রেসক্রিপশন দিচ্ছেন, ইংরেজিতে সব লিফলেট দিচ্ছেন রোগীর এই সেই রোগ সম্পর্কে। তো পেশেন্ট বলছেন এটা তো কিছুই বুঝি না, আপনি বাংলায় দিন বুঝতে পারবো। এবং তার পেশেন্ট হয়তো সে ভাষাটাও ঠিক মতো বলতে পারছে না, ডাক্তারবাবু সে ভাষাও ঠিক না জানলে এই যে ভাষার জন্য সে রোগটাও বুঝতে পারছে না, পেশেন্টের কি সমস্যা, পেশেন্টের কি প্রবলেম সেটা যদি ডাক্তার না জানে তাহলে চিকিৎসার সমস্যা। এটা দক্ষিণ ভারতেও হচ্ছে, আমাদের এখানেও এরকম আমরা অভিযোগ পাচ্ছি যে ভাষা একটা সমস্যা হচ্ছে। একটা ডাক্তারবাবুর ভাষা হচ্ছে যে ইনভেস্টিগেশন ঠিক আছে, সেটা দিয়ে রোগ এই হলো, কিন্তু পেশেন্টের সঙ্গে তো কথা বলতে হবে, কথা বললে তো সে বুঝবে যে রোগটা কি হয়েছে। সেখানেও অনেক ক্ষেত্রে কিন্তু একটা দূরত্ব হচ্ছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? এবং আজকে এত নার্সিংহোম চারিদিকে সব দেখা যাচ্ছে বোর্ড সমস্ত ইংরেজিতে, লিফলেট দিচ্ছে, এটা দিচ্ছে ওটা দিচ্ছে, সব ইংরেজিতে, কোনো লোকাল ভাষা নেই, বাংলা ভাষা নেই। পেশেন্টও বুঝছে না কি রোগ কি বৃত্তান্ত, বলে রোগের অ্যাওয়ারনেসও পাচ্ছে না। অর্থাৎ স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রেও তো একটা ভাষা গুরুত্বপূর্ণ মাধ্যম। কি বলবেন আপনি? আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আমি আমার কথার মাঝখানে এটা হয়তো বলা উচিত ছিল, আমি মানে এটাকে খেয়াল ছিল না আমার, যে ভাষা হচ্ছে আপনার জীবন ধারণের বা জীবন ধারণ বলেছিলাম, কিন্তু জীবন বাঁচার একটা উপায়। এটা একদম বাস্তব কথা যে আমার নিজের পিসিমাকে আমি দেখেছি, উনি বয়স্ক ছিলেন, অনেক বয়োজ্যেষ্ঠ ছিলেন, উনি আইসিইউতে ছিলেন। তো তখন আমি দেখতে গিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম যে কেমন আছে শরীর, এখন কি ব্যাপার। তো উনি আমাকে বলছিলেন সবই ঠিক আছে, আমার সমস্যা হচ্ছে ওদের কথা আমি বুঝতে পারছি না, ওরা আমার কথা বুঝতে পারছে না। আমি যখন ওদের কাছে কিছু চাইছি, কোনো একটা অসুবিধার কথা বলছি, তখন ওরা বুঝতে পারছে না এবং ওরা অন্য কিছু করছে যেটা আমি চাইছি না, বা ওরা এসে কি বলে আমি কিছুই বুঝি না, কি করতে বলছে। তো এই ভাষাটা দেখুন, উনি একজন আইসিইউ পেশেন্ট, সুতরাং তার সাথে যারা মেডিকেল টিম রয়েছে সেই মেডিকেল টিমের মানে যে মানে সংযোগ, যেটা কিনা তার জীবনের পক্ষে খুব জরুরি। তার একটা ভুল ইনফরমেশন তাকে তার জন্য তার জীবন যেতে পারে। সেই কমিউনিকেশনের জায়গাটা তৈরি করা যাচ্ছিল না ভাষার জন্য। আজকে বাধ্যতামূলক ভাবে প্রত্যেক মেডিকেল কর্মী যারা রয়েছেন স্থানীয় ভাষা জানাটা বাধ্যতামূলক হওয়া দরকার। এই যে যারা নিয়োগকারী, এই যে যারা রয়েছেন, আজকে আমরা যখন কোনো কিছু লাইসেন্স দিচ্ছি, লাইসেন্স দিতে গিয়ে যখন আমরা দেখছি যে এই প্যারামিটারটা ঠিক আছে কিনা, অগ্নি নির্বাপন আছে কিনা, বা ওই জায়গাটা ঠিক আছে কিনা, ওইখানে ম্যাপটা ঠিক আছে কিনা, এগুলো নানান কিছু দেখছি। আমাদের এই ভাষাও একটা ইনফ্রাস্ট্রাকচারের অংশ, এটা আমরা বুঝছি না। কিন্তু এটা তো বাধ্যতামূলক জিনিস, নাহলে তো লোক মরে যাবে, সে বলতে পারবে না, সে যা বলবে সেটা বুঝবে না, সে তো অন্য কথা বুঝবে। আজকে চিকিৎসক বা তার যে সহকর্মীরা রয়েছেন বা যারা রয়েছেন ওখানে দেখভাল করছেন,
তারা যদি পেশেন্টের কথা না বোঝে, আর পেশেন্ট যদি তাদের কথা না বোঝে, তাহলে তো পান যাবে, যাচ্ছে ওষুধের ডোজ যাচ্ছে, যেটা কিনা আমাদের গণনার মধ্যে নেই, কিন্তু বহু মানুষ মারা গেছে। এটা কিন্তু একটা এমন বিষয় যেটা কিনা বাধ্যতামূলক হওয়া উচিত। আর এখানে বুঝতে হবে যে প্রেসক্রিপশনও ইংলিশেই লেখা হয়। হ্যাঁ, ইংলিশে এবার সেখানে যে ডাইরেকশন থাকে, এবার পেশেন্ট পার্টি যখন ওষুধ কেনে, ওষুধের দোকানদার মুখে বললে পেশেন্ট এসে পড়তেও পারে। বহু ক্ষেত্রে ভুল ওষুধ দেওয়া এবং সেটা নির্দেশিকা বুঝতে না পারা, বা একবার ওই ঝরঝর করে বলে দিল, সবার মনে থাকলো উল্টো ওষুধ খাচ্ছে, সারাক্ষণ চলছে। প্রেসক্রিপশন ফরম্যাট অবশ্যই স্থানীয় ভাষাতেও থাকা দরকার, এবং সেখানে আমি মনে করি হাতে লেখা না, একদম কম্পিউটারাইজ থাকা উচিত, যেখানে স্পষ্ট ভাবে ছাপা অক্ষরে লেখা থাকবে। ইংরেজি এবং বাংলা দুটোই থাকতে হবে। তুমি ভিজিট নিচ্ছ, তুমি দুটোই থাকতে হবে। একটা কথা আপনাকে আমি বলি, সেটা হচ্ছে যে আমরা বারবার করে না একটা কথা বলি যে এটা কি সম্ভব, এত ভাষায় কি কথা বলা যায়, তাহলে পরে তো ব্যবহারিক ক্ষেত্রে সে সম্ভব না, এটা ফ্যাক্ট না। আজ থেকে 20 বছর আগে যদি আপনি এই কথা বলতেন তাহলে আমি মানতে পারতাম, কিন্তু আজকে যখন প্রযুক্তি এমন জায়গায় চলে গেছে যেখানে কিনা আপনি 1 সেকেন্ডে যে কোনো জিনিসের ছবি তুলে যে কোনো ভাষায় কনভার্ট করতে বলে সে ট্রান্সলেট করে দিচ্ছে, আপনার হাতের মোবাইল, এআই চলে এসছে, হাতের মোবাইল। এমনকি আপনি যে কোনো ভাষার যদি নাকি মানে সংলাপ যদি হয়, তাহলে সেটাকে আপনি যদি ওই মোড দিয়ে দেন একটা, তাহলে সেই মোডে দিলে পরে আপনার নিজের ভাষা আপনি নিজে শুনতে পারবেন। সুতরাং প্রযুক্তি আছে আজকে আপনি এই কথা বলতে পারেন, আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকনভিনিয়েন্স ক্যানট বি দ্য বার ফর দ্য জাস্টিস। আজকে আদালত হোক বা অন্যান্য জায়গা হোক, আমরা কেউ কখনো এটা বলতে পারি না যে আমার প্রশাসনিক অসুবিধার জন্য মানুষকে আমি তার ন্যায় দিব না। মানুষের ন্যায় মানুষের ওটা প্রাপ্য, আপনাকে সেটা দিতে হবে। তার জন্য যা যা পরিকাঠামো দরকার, যা যা শর্ত দরকার, সেটা আপনাকে পূরণ করতে পারবেন। আপনি এটা বলতে পারেন না যে আমার দিতে অসুবিধা তাই তুমি আমার কাছে ন্যায় পাবে না, না, আমি এর সঙ্গে একদম সহমত নই। বহুভাষিক ভারতবর্ষের জন্য যেটা জরুরি ছিল সেটা করা হয়নি, আমি সেই দাবি জানাচ্ছি। সেটা হচ্ছে বহুভাষিক ভারতবর্ষের জন্য একটা বহুভাষিক এই ট্রান্সলেটিং প্রসেস বা এই পরিকাঠামো তৈরি করার দরকার ছিল, যেটা আমরা কোনোদিন ভারতবর্ষে তৈরি করিনি। স্বাস্থ্য পরিকাঠামো তো এটা খুব এসেনশিয়াল। স্বাস্থ্য কেন, সমস্ত ক্ষেত্রে। আপনি ধরুন আজকে জার্মান মানে ধরলাম আপনি মহারাষ্ট্রে গেছেন, মহারাষ্ট্রে গিয়ে আপনি একটা এফআইআর করবেন, কোনো জিনিস খোয়া গেছে আপনার কাছে, এফআইআর করবেন। আপনি হিন্দি জানেন না, ইংরেজি জানেন না, কিছু জানেন না, বাংলা জানেন, তাতে প্রবলেম কি আছে? আপনি যদি একটা সেন্ট্রাল সিস্টেম করতে পারেন, যে সেন্ট্রাল সিস্টেমে ট্রান্সলেটর অ্যাভেলেবল থাকবে, যেখানে ট্রান্সলেশন হবে, আপনি ওখানে বসে যদি ওইখানে বাংলা ভাষায় একটা মহারাষ্ট্রে বসে যদি একটা এফআইআর করেন এবং সেটা যদি তারা তাদের অফিসিয়াল ট্রান্সলেটর মোডে পাঠান, তাহলে সেটা ট্রান্সলেটেড হয়ে চলে আসবে। তো সেই অনুবাদ মারাঠি ভাষায় করা সম্ভব, ইংরেজি ভাষায় করা সম্ভব, তাতে তো মানুষ পরিষেবা পাবে। সে বাংলায় বলছে কিন্তু এফআইআরটা হচ্ছে মারাঠিতে বা ইংলিশে, সুতরাং সেটা তাদের ক্ষেত্রে অসুবিধাজনক না, কি বলতে চাওয়া হয়েছে প্রযোজ্য। এই যে বহুভাষিক যে মেথড, অর্থাৎ আমাদের যে পরিকাঠামো তৈরি করা, এটা যদি আমরা তৈরি করতে পারতাম, তাহলে ভারতবর্ষের সমস্ত প্রান্তে যে কোনো মানুষ যে কোনো ভাষায় ব্যবহার করে সবার সাথে চলতে পারত। এবং এটাও সম্ভব যদি আমরা প্রযুক্তিতে আরো বেশি অগ্রগতি করি বা এই ব্যাপারে যদি গবেষণা করি। হতে পারে যে আপনি কথা বলছেন কোনো একজন ফ্রেঞ্চ লোকের সঙ্গে, তিনি ফ্রেঞ্চ ভাষায় আপনার সঙ্গে গল্প করছেন, আপনি মোড দিয়ে বসে আছেন মোবাইলে বাংলা, আপনি শুনছেন সেটা বাংলায়, এবং আপনি যে বাংলায় বলছেন উনি শুনছেন ওটা হচ্ছে সমস্ত ফ্রেঞ্চে। ভাষা প্রযুক্তির এই অগ্রগতির দিনে কোনো বেরিয়ার না, হতে পারে না। এবং আমি বিশ্বাসী যে ভবিষ্যতের পৃথিবীতে আপনি কোনো রাশিয়ান বন্ধুর সঙ্গে আপনি বাংলায় বলছেন, উনি রাশিয়ান ভাষায় বলছেন, অবশ্যই গল্প করতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষ শুধু প্রয়োজন আমাদের নতুন ভাবে ভাবনার, আমাদের প্রয়োজন এই সুযোগটাকে কাজে লাগানো। আমরা যদি ওই ধরে বসে থাকি যে ভাষা তো আলাদা, খুব বেরিয়ে সব করা সম্ভব না, ওই জায়গা থেকে বেরিয়ে আসতে, অর্থাৎ ভাষার বিরোধ করতে পারে যে ভারতবর্ষ। একদমই এটা খুব কোনো আজকে ইন্টারনেট নিয়ে যে আমাদের দেশে বিভিন্ন জায়গায় যে বিরোধ গুলো হয়, সে বিরোধের মীমাংসা নিষ্পত্তি হতে পারে, তার সঙ্গে সঙ্গে উন্নয়নও কাজে লাগতে পারে। আজকে কমন ল্যাঙ্গুয়েজের যে প্রয়োজন, এই যে আমরা কমননেসের কথা বলছি, যে ইংরেজি না জানলে আপনি বিদেশের কোনো লোকের সঙ্গে কথা বলতে পারবেন, এটাই অর্থহীন হয়ে যাচ্ছে। আপনি বসে এখানে টাইপ করছেন বাংলায়, ও ওখানে ট্রান্সলেটর দিয়ে দিলেন, পাচ্ছে হচ্ছে ইংলিশে বা জার্মানে।
ও ওখান থেকে জার্মানে লিখছে, আপনি পাচ্ছেন এখানে। সুতরাং আপনার কমন ল্যাঙ্গুয়েজের দরকারটা কোথায় থাকলো? আর প্রযুক্তি আমাদের এত সুযোগ নিয়ে আসছে বা এসে গেছে, রাইট। যেখানে কিনা আপনার ইংলিশ মিডিয়ামে না পড়ালে বাচ্চারা কিছু হবে না, সেটা বোধহয় 25 বছর পরে থাকবে না। কিন্তু একটা কথা আমি বলবো, আমরা যদি এখন সচেতন না হই তাহলে কিন্তু বিপদ আছে। কারণ আমার যেটা ধারণা, এইভাবে যদি এই মানসিকতা নিয়ে এইভাবে চলতে থাকি, আজ থেকে 25 বছরের মধ্যে বাংলা কিন্তু এই ভারতবর্ষের মাটিতে, বিদেশে বলছি না, কারণ বাংলাদেশে বদান্যতায় বাংলা থাকবে বিদেশে, ভারতবর্ষে কিন্তু বাংলা আর 25 বছরের মধ্যে শুধু কথ্য ভাষায় পরিণত হতে যাচ্ছে। এবং 50 বছর পরে কিন্তু মানে কথ্য ভাষা যেটাকে আমরা আলফা মানে বলি, সেটা হতে যাচ্ছে। এবং 50 বছরের মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে বাংলা ভাষা কিন্তু জাদুঘরে যাচ্ছে। তো এটা খুব বেশি হোপফুল কথা না, এবং পরিস্থিতি যখন প্রতিকূল থাকে তখন সেটাকে স্বীকার করে নিয়ে ব্যবস্থা নেওয়াটা জরুরি। এখন চোখ বন্ধ করে থাকলে তো আর কখনো বিপর্যয় এড়ানো যায় না। আমার মানতে ভালো লাগছে না বলে সেটাই অস্বীকার করবো তা না, ঘটনা কিন্তু অনেক গভীরে। অসংখ্য ধন্যবাদ।